আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানবো। সেটি হচ্ছে আপনার কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো যদি আমরা সঠিক নিয়ম মেনটেন করে না খাই, তাহলে এই ওষুধগুলো থেকে আমরা সর্বোচ্চ এফিকেসিটা কিন্তু পাবো না। অনেক সময় ডক্টর আমাদেরকে বিভিন্ন কারণে, যেমন শরীর দুর্বল বা প্রেশার কম, বা আপনার হচ্ছে যে এই যে গ্যাসের সমস্যা, হ্যাঁ, বা আয়রনের ডিফিসিয়েন্সি আছে, আয়রনের ঘাটতি আছে, এই সকল কারণে আমাদেরকে গ্যাসের ওষুধ, আয়রনের ট্যাবলেট এবং আপনার ক্যালসিয়ামের ওষুধ একসাথে সাজেস্ট করে থাকে। তো এই ওষুধগুলো যদি আমরা সঠিক নিয়ম মেনটেন করে না খাই, তাহলে পারি কি হবে, তাহলে পারি কিন্তু আমরা এই সকল ওষুধ থেকে, এই সকল ওষুধের সর্বোচ্চ এফিকেসিটা কিন্তু আমরা পাবো না। যেমন ধরেন যে গ্যাসের ওষুধের সাথে যদি আমরা আয়রনের বড়ি খাই, তাহলে কি হবে, গ্যাসের ওষুধ আমাদের আয়রন বড়ির অ্যাবজর্পশনটাকে কমিয়ে দিবে। তো আয়রন বড়ির অ্যাবজর্পশন কমে গেলে কি হবে, আয়রন বড়ির যদি অ্যাবজর্পশন কমে যায়, তাহলে পরে আমরা আয়রন বড়ি থেকে আয়রনের সর্বোচ্চ এফিকেসিটা পাবো না। একইভাবে আমরা যদি হচ্ছে আপনার এই যে গ্যাসের ওষুধের সাথে আপনার যদি হচ্ছে যে ক্যালসিয়ামের বড়িটা খাই, ঠিক আছে, তারপরে গ্যাসের ওষুধ কি করবে, গ্যাসের ওষুধ আপনার ক্যালসিয়াম বড়ির অ্যাবজর্পশনকে কমিয়ে দিবে। তো ক্যালসিয়াম বড়ির অ্যাবজর্পশন কমে গেলে আমরা ক্যালসিয়াম ওষুধ থেকে সর্বোচ্চ এফিকেসিটা আমরা পাবো না। একইভাবে আমরা যদি ক্যালসিয়ামের ওষুধ এবং আপনার হচ্ছে যে এই যে আয়রনের ওষুধ, এই দুইটা ওষুধ যদি আমরা একসাথে সেবন করি, ক্যালসিয়ামের ওষুধ কি করবে, ক্যালসিয়াম ওষুধ আয়রন ওষুধের অ্যাবজর্পশনকে কমিয়ে দিবে, যার ফলশ্রুতিতে আমরা আয়রন ওষুধ থেকে আয়রন ওষুধের সর্বোচ্চ এফিকেসিটা পাবো না। তাহলে পরে এই সকল ওষুধ আমরা সেবন করবো কিভাবে, সঠিক নিয়মটা আসলে কি? সঠিক নিয়মটা হচ্ছে যে তিনটে ওষুধ যদি আমাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে থাকে, তাহলে আমাদেরকে যেভাবে খেতে হবে, যে আমাদেরকে গ্যাসের ওষুধটা সকালে একটা খেতে হবে, রাতে একটা খেতে হবে, ঠিক আছে। ক্যালসিয়ামের ওষুধটা আমরা দুপুরবেলা খেতে পারি, এবং আয়রন ওষুধটা যেহেতু আমরা গ্যাসের ওষুধের সাথেও খেতে পারবো না, আবার হচ্ছে ক্যালসিয়ামের ওষুধের সাথেও খেতে পারবো না, তাহলে আমরা কিভাবে খেতে পারি, আয়রনের ওষুধটা আমরা সকালে খেতে পারি অথবা আমরা রাতে খেতে পারি। তো সকালে বা রাতে আমরা যে টাইমে খাই না কেন, আমাদের কিন্তু হচ্ছে যে গ্যাসের ওষুধের সাথে পড়ে যাচ্ছে। তাহলে পরে আমরা কিভাবে খাবো, আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি রাতের বেলায় আয়রন ট্যাবলেটটা খাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আয়রন ট্যাবলেটটা আগে খেয়ে নিতে হবে। আয়রন ট্যাবলেটটা খাওয়ার 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা পরে, ঠিক আছে, 2 ঘন্টা বা তার উপরে আমরা হচ্ছে যে এই যে গ্যাসের ওষুধটা সেবন করতে পারি। তো 2 ঘন্টার মধ্যে আয়রন ওষুধের অ্যাবজর্পশনটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এই নিয়ম মেনটেন করে যদি আমরা ওষুধগুলো সেবন করি, তাহলে পরে আমরা এই সকল ওষুধ থেকে এই সকল ওষুধের সর্বোচ্চ কার্যকারিতা বা সর্বোচ্চ ইফিকেসিটা আমাদের শরীর কিন্তু পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গ্যাসের ওষুধ, আয়রন ওষুধ এবং যে আপনার হচ্ছে আয়রন ওষুধ আর আপনার হচ্ছে যে এই যে ক্যালসিয়ামের ওষুধ, এই ওষুধগুলো সেবন করলে আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন থেকে শুরু করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এরকম সমস্যা করতে পারে। যদি আপনার মধ্যে গ্যাস্ট্রিক ইরিটেশন বা জিআইটি আপসেটের মতো সমস্যা তৈরি করে, কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে, তবে আপনি হচ্ছে গ্যাসের ওষুধটা সেবন করবেন। তাছাড়া আপনার গ্যাসের ওষুধ সেবন করার কোনো দরকার নেই। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।